নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতীয় শুভেচ্ছা জানাই। তো আজকে আমি তোপসে মাছের ফ্রাই করে দেখাবো বন্ধুরা। তো চলুন কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে তোপসে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি, পেটে সব ময়লাগুলো বের করে নিয়েছিলাম। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দেখুন। আর তোপসে মাছগুলো ঠিক এমনি বড় বড় করে প্রথমে আর্ধেক একটা লেবু পুরো ভালো করে চিপে এর মধ্যে দিয়ে দেবো। লেবুটা দিলে কী হবে, মাছের যে গ্যাসটা থাকে সেটা কেটে যাবে, এটা মাছটা খেতেও খুব সুন্দর লাগবে, টেস্ট হবে। সেজন্য লেবু দিয়ে দিলাম। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এর উপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটা আমি দেখাতে পারিনি। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে এখানে আধ ঘন্টা মতন আমি এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। খুব ভালো করে সবটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন তলার মাছগুলোও ভালোভাবে মাখানো হয়। এতে টেস্টটা খুব ভালো হবে, নাহলে এক একটা মাছের গায়ে নুন হলুদ লাগবে না। সেই জন্য ভালো করে এগুলোকে মাখাতে হবে। এটা গরম গরম ভাতের সঙ্গে বা বাড়িতে কোনো অতিথি এলে ঠিক এটা এইভাবে বানিয়ে দিলে তারা খেয়ে খুব খুশি হবে, আপনার প্রশংসাও করবে, খুব ভালো বলবে। বাড়িতে তো আমাদের খেয়ে সবাই খুব ভালো বলেছে যে এত সুন্দর হয়েছে। তো আমি এখানে রেখে দিলাম। আর অন্যদিকে ব্যাটারটা করে নিচ্ছি দেখুন। এখানে বেসন নিয়ে নিচ্ছি, যেহেতু 1 কিলো মতন মাছ আছে সেই জন্য আমি এখানে ব্যাটারের জন্য বেসনটা বেশি করে নিয়ে নিলাম। এখানে এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, 2টো ডিম দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে বেটে ফাটিয়ে নেবো। এবার জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো এটাকে। আর আপনারা চাইলে মুচমুচে করার জন্য একটু আমি এর মধ্যে চালের গুঁড়ি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। হ্যাঁ, তা আপনারা সেটাকে একটু চালের গুঁড়ি দিতে পারেন মচমচ করার জন্য একটু। তো আমি দেখুন এইভাবে এই ব্যাটারটাকে করে নিয়েছি, পুরো ফাটিয়ে নিয়েছি। গোলাটা ঠিক এইভাবে হবে, এমনি করে নেবেন। তো দেখুন হয়ে গেছে আমার এখানে। এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ এটা সর্ষের তেল দিয়ে ভাজার জন্যে চেষ্টা করবেন। তো মাছগুলো এবার আমি এক এক করে নিচ্ছি, এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, উল্টে পাল্টে দিয়ে দিলাম। আঁচটা দেওয়ার সময় একটু কমিয়ে দেবেন, নাহলে মাছগুলো ঠিক ফেটে যাবে আর ভালোভাবে হবে না। তো আমি এবার দিয়ে ভালো করে এইভাবে দিয়ে উল্টে পাল্টে দেবো। তো এক এক করে মাছ দিচ্ছি আমি এখানে, দিয়ে হালকা হালকা লাল লাল করে দুদিকে ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে গরম গরম পরিবেশন করুন বন্ধুরা, দারুণ লাগবে। উপরন্ত গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে এটা দুর্দান্ত লাগবে। আর এমনি চায়ের পকোর সঙ্গেও আপনারা খেতে পারবেন বিকেলবেলায়। তো এবার দেখুন উল্টে পাল্টে দিচ্ছি আমি একটু। তো এভাবে উল্টে নিচ্ছি, নিয়ে সবগুলো এইভাবে একটা একটা করে নেবো আমি। এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে এবার ভেজে তুলে নেবো সবগুলোকে। আমি ভেজে এভাবে তুলে নিচ্ছি, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মচমচে হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল একদম। একটু কম আছে ভাজার চেষ্টা করুন বন্ধুরা। তো এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনো মতন আবার এলাম নতুন ভিডিও, আবার ফিরে আসবো। নমস্কার।